হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং অ্যান্ড আই এম এ টিচার দীপঙ্কর। আমরা কোষে দেখি 2 অর্থাৎ নবম শ্রেণী সূচকের যে নিয়মাবলীর যে চ্যাপ্টারটি ছিল তার আমরা আগের ভিডিওতে 2-এর 1, 2 এবং 3 অবধি অঙ্ক করে নিয়েছি। যদি তোমরা চ্যানেলে নতুন হও, সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো আমার চ্যানেলের প্লেলিস্টে চেক করো, সেখানে পেয়ে যাবে ভিডিওগুলি, অথবা এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে আগে তোমরা আগের যে ভিডিওগুলো ছাড়া হয়েছে চ্যাপ্টার থেকে সেগুলো দেখে নিও, তারপর আজকের ভিডিও দেখো, তা তোমাদের সুবিধা হবে। এবং যদি ভালো লাগে অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আমরা আজকে 2-এর 4 নম্বর অঙ্ক থেকে শুরু করি। কি বলেছে 2-এর 4 নম্বর অঙ্কটা দেখো। বলেছে কিউব রুট a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু কিউব রুট বি টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট সি টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে এ। ঠিক আছে, এটাকে বলা হয় কিউব রুট, যেহেতু কিউব আছে রুটের মাঝে, তাই কী বলা হয় কিউব রুট a টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো কী করবো দেখো, আমরা জানি কি জানি সূচকের নিয়ম, যদি দেখে না থাকো ফর্মুলাটা একবার দেখে নিও। আমার প্রথম ভিডিওতে ফর্মুলা শেখানো ছিল যে স্কোয়ার রুট অফ এক্স অর্থাৎ রুট ওভার এক্সকে আমরা লিখতে পারি কীভাবে বলো তো, এক্স টু দি পাওয়ার হাফ। অর্থাৎ এই যে রুট ওভারটা মানে হচ্ছে কি এক্সের পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এই কাজটা আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে এখানে কিছু নাই, মানে স্কোয়ার রুট মানে 2 ছিল, তাই কী করেছিলাম 1/2 করেছিলাম। এখানে যদি 3 থাকে তাহলে সেটা কত হয়ে যাবে বলো তো, মানে যদি সাপোজ মনে করো এটা যদি এরকম থাকতো যে কিউব রুট অফ এক্স, তাহলে লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার হচ্ছে 1/3। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে এইভাবে এটাকে লিখে নেব। তাহলে লিখতে পারবো a টু দি পাওয়ার -2/3, অর্থাৎ কিউব রুট আছে তাহলে 3 দিয়ে ভাগ হলো, ইন্টু বি ইন্টু এটা করো, তার কথা হবে বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু এটা কথা হবে সি টু দি পাওয়ার -2/3 ইন্টু হচ্ছে এ। দেখো বুঝতে পারলে কিনা, অর্থাৎ যদি কিউব রুট থাকে তাহলে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/3, আর স্কোয়ার রুট থাকলে কী হয়ে যায় হাফ হয়ে যায়। যেহেতু কিউব রুট আছে তাহলে কী হবে 3টা দিয়ে ভাগ হয়ে যাবে। তো তাই করলাম, এখানে এক্সের পাওয়ার কত ছিল 1 ছিল, তাই আমি 1/3 করেছিলাম। এবার যদি এক্সের পাওয়ার যদি এখানে 2 থাকে তাহলে 2/3 করব, যদি -2 থাকে তাহলে -2/3 করব। তো তাই করলাম, কী ছিল -2, তাহলে -2/3 করেছি। এবার এগুলোকে এক সাইডে করো, বিগুলোকে এক সাইডে করো, আর সিগুলোকে এক সাইডে করো। তো জাস্ট কিছুই না, বি এর সাথে আছে, সি এর সাথে আছে, শুধু এটা কি আছে শেষে আছে, তাহলে এটাকে সামনে দিয়ে দাও, কারণ যেহেতু গুণে আছে তাহলে আমরা সামনে লিখতে পারি। তাহলে এ ইন্টু a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু কত আছে সি টু দি পাওয়ার -2/3। এবার সূচকের ফর্মুলা অনুযায়ী যেহেতু এ আর এ বেস সমান, তাহলে গুণ করলে পাওয়ার যোগ বিয়োগ হবে, যোগ করে দেবো। এটাও বি আর বি বেস সমান, তাহলে গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে। এটাও সি আর সি বেস সমান, গুণ করলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তো তাই করছি, তাহলে এখানে লিখতে পারবো a টু দি পাওয়ার, এর মাথায় কিছু না মানে 1 আছে, তাহলে 1। এবার কী করতে হয় যোগ করতে হয় এর সাথে, তাহলে যোগ করলে কী হবে প্লাসে মাইনাসে -2/3। ঠিক আছে, ইন্টু একই কী হবে বি, এরপরে 1 আছে 1, তাহলে প্লাস হয় কিন্তু প্লাসে মাইনাসে -2/3 ইন্টু সি 1 প্লাস মাইনাসে -2/3। দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, কেন মাইনাস হলো, কারণ এই 1-এর সাথে তো -2/3 যোগ হবে, তো এই মাইনাস প্লাসে কী হয়ে গেল মাইনাস হয়ে গেল। এবার তুমি কি করবে প্রত্যেকটার পাওয়ারে, অর্থাৎ এ এর পাওয়ারে, বি এর পাওয়ারে, সি এর পাওয়ারে কী আছে 1 - 2/3 আছে, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ আছে, তো ভগ্নাংশের বিয়োগটা করে দাও তাহলে হয়ে যাবে। তো দেখো কী হবে, তাহলে a টু দি পাওয়ার এ লসও কত হবে 3, তাহলে 3 একে 3 -2 ইন্টু একবে বি এর পাওয়ার কত হবে লসাগু 3, 3 একে 3 -2 ইন্টু সি এর পাওয়ার কত হবে লসাগু হবে 3, 3 একে 3 -2। তাহলে কী পেয়ে গেলে দেখো, পেয়ে গেলে a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার কী পেয়ে গেলে 1/3। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা। আমি শিখেছিলাম যদি এক্স টু দি পাওয়ার এম থাকে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম থাকে, মানে যদি পাওয়ারগুলো যদি বা সূচকগুলো যদি সেম হয় এবং এদের গুণ হয় তাহলে আগে গুণ করে দেবো, অর্থাৎ এক্স ওয়াই, তার পাওয়ারে দেবো হচ্ছে যেটা পাওয়ারটা সেম ছিল, তাই করবো। দেখো সবার পাওয়ার দেখো সেম আছে, তাহলে আগে এ বি সিকে গুণ করে দেবো, এ ইন্টু বি ইন্টু সি, আর একবারে কী করবো তার পাওয়ারে করবো 1/3। ঠিক আছে,
আর একে আমরা লিখতে পারবো যে যেমন আমি বললাম যদি কিউব রুট অফ এক্স হয় একে লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে এটাকেও আমরা লিখতে পারি কীভাবে এইভাবে, তো এটাকে দেখো এরকমই, এটাকে এক্স ভাবো, এটা 1/3, তাহলে কি লিখতে পারবো এইভাবে কি যে কিউব রুট অফ এ বি সি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো তাহলে 2-এর 5-এরটা কী বলেছে, 2-এর 5-এরটা বলেছে যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m পুরোটার হোল টু দি পাওয়ার হচ্ছে 1/m। তো কী করবো দেখো, প্রথমে আমি দেখো 4কে আমি লিখতে পারবো কি বলো তো 2 স্কোয়ার, তাই না, 4কে লিখতে পারি আমরা কি 2 স্কোয়ার, তারপরে 4-এর পাওয়ার যেটা ছিল লিখে দাও m প্লাস 1/4 ইন্টু তারপর রুট ওভারটা থাকলো। এবার সূচকের নিয়ম অনুযায়ী যদি গুণ করে দিই তাহলে গুণ করলে কি হবে, যেহেতু বেসগুলো সেম আছে তাহলে গুণ করলে কী হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হবে, তাই টু দি পাওয়ার কী হলো ভেতরে 1 প্লাস m, কারণ এখানে 2 এর পাওয়ার কত আছে 1 আছে, গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায় বাই 2 ইন্টু আবার একটু আগে শিখালাম যদি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার রুট অফ কী হয় এক্স হয় তাহলে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার কি হাফ, তাই না, কারণ এখানে 1 আছে, এখানে কিছু না মানে 2 আছে, তাহলে 2তে ভাগ, তাই এটাকে কী লিখতে পারবো একইভাবে, এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার মাইনাস m, আর এই রুট ওভারটা উঠে গেলে কী করতে হয় 2 দিয়ে এটাকে ভাগ করতে হয়। ঠিক আছে, পুরোটার আবার হোল টু দি পাওয়ার কী আছে, পুরোটার হোল টু দি পাওয়ার আছে হচ্ছে 1/m, এটা লিখতে ভুলবে না। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, তাহলে এবার সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যদি এক্স টু দি পাওয়ার m হয় তার পাওয়ারে যদি আবার n হয় তাহলে পাওয়ার দুটো কী হয়ে যায় গুণ হয়ে যায়, মানে এক্স টু দি পাওয়ার কী হয়ে যাবে mn। তো দেখো এটাকে x ভাবো এটাকে m ভাবো আর এই পুরোটাকে n ভাবো, তাহলে পাওয়ার আছে 2 আবার পাওয়ার আছে, তাহলে পাওয়ার দুটো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ এই ফর্মুলাটা অনুযায়ী তাহলে গুণ করে দাও, তাহলে 2 টু দি পাওয়ার গুণ করো কত হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 2m প্লাস 2/4 ইন্টু আবার এই যে রুট ওভারটা যদি উঠিয়ে দিই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, একটু আগে শিখালাম যদি রুট ওভারটা তুলে দিতে হয় তাহলে যে পাওয়ারটা থাকে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এই যে ফর্মুলাটা স্কোয়ার রুট অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তো এটা কথা হবে তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2, অর্থাৎ রুট ওভারটা উঠাতে গেলেই তার পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, বাই এবার কি হচ্ছে আবার দেখো গুণ করছি, গুণ করলে পাওয়ার কি হয় যোগ হয়, তা 2 টু দি পাওয়ার কথা হবে 1 আর প্লাসে মাইনাস, এই যে এটা মাইনাস আছে হিসাবে যোগ করতে হয় কিন্তু প্লাসে মাইনাসে কী হলো মাইনাস m বাই হচ্ছে 2। ঠিক আছে, পুরোটার আবার হোল টু দি পাওয়ার কী আছে লিখে দাও, হোল টু দি পাওয়ার আছে 1/m। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, এবার দেখো তাহলে এটা কি পেলে 2 টু দি পাওয়ার 2m আর 2/4 হচ্ছে 2 2 2 দুগুণি হচ্ছে 4, তা কত হলো হাফ হলো, তা 2m প্লাস হচ্ছে হাফ। ঠিক আছে, ইন্টু এটা যা ছিল তাই রেখে দাও, 2 টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস m বাই কি 2 বাই নিচে দেখো কী হচ্ছে 2, এটা দেখো কী হচ্ছে 1 মাইনাস m বাই 2, তাহলে ভগ্নাংশের বিয়োগ হয়ে গেছে, লসযোগ হচ্ছে তাহলে 2, তাহলে 2 2 মাইনাস হচ্ছে m, তার পুরোটার পাওয়ারে যা ছিল লিখে দাও 1/m। ঠিক আছে, নেক্সট লাইন তাহলে 2 টু দি পাওয়ার, এবার দেখো এখানেও 2 টু দি পাওয়ার আছে এখানেও 2 টু দি পাওয়ার আছে, তাহলে বেসগুলো সেম আছে আর গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে যোগ করে দাও, তো 2 টু দি পাওয়ার 2m প্লাস হচ্ছে হাফ প্লাস হবে হচ্ছে এটা অর্থাৎ 1 প্লাস m বাই হচ্ছে কি 2 বাই কি আছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই কি 2 হোল টু দি পাওয়ার কি আছে 1/m, তাই না। এবার তুমি কি করবে এই উপরে ভগ্নাংশের যোগটা করে নাও, তো সমান 2 টু দি পাওয়ার লসও কত হচ্ছে দেখো তো 2, তা 2 লস হয়ে গেলে 2 2 4 4m প্লাস 2 2 1 প্লাস 2 2 ক্যান্সেল, তাহলে 1 প্লাস m বাই নিচে যা ছিল তাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই হচ্ছে 2, পুরোটার হোল টু দি পাওয়ার কী আছে 1/m। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, তাহলে উপরে কী পেলে 2 টু দি পাওয়ার পেলে 4m প্লাস m যোগ করলে কি হয় 5m প্লাস 1 যোগ করলে কত হয় 2 বাই কত আছে 2 আর বাই কত আবার 2 টু দি পাওয়ার আছে 2 মাইনাস m বাই হচ্ছে 2 হোল টু দি পাওয়ার কী আছে 1/m। আবার দেখো 2 টু দি পাওয়ার আছে উপরে আবার নিচেও আছে 2 টু দি পাওয়ার, বেসগুলো কী আছে সেম আছে 2,
আর পাওয়ারগুলো কী আছে আলাদা আছে, তাহলে যদি ভাগ করি তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কী জানি বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এই ফর্মুলাটা যদি এক্স টু দি পাওয়ার এম হয় আর এক্স টু দি পাওয়ার কি এন হয়, অর্থাৎ বেসগুলো সেম কিন্তু পাওয়ার আলাদা, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কী হয়ে যায় এম মাইনাস এন, অর্থাৎ বিয়োগ হয়ে যায়। তাহলে এই সূত্র এখানে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, আগে যেমন আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করলাম, গুণ করলে পাওয়ার যোগ হয়, এখানে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে সমান 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 মাইনাস হয়ে গেল 2 মাইনাস এম বাই হচ্ছে 2, পুরোটার হোল টু দি পাওয়ার কত হবে 1 বাই হচ্ছে এম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফর্মুলা। এবার কি হবে, আবার পাওয়ারে কী হয়েছে ভগ্নাংশের বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 2 টু দি পাওয়ার লসাগু হচ্ছে 2, তাহলে 5m প্লাস 2, 2 তো ক্যান্সেল, তাহলে -2 আর মাইনাসে প্লাস এম। তাহলে দেখো +2 -2 কী হলো কেটে গেল, আর পুরোটার পারে তো আছেই 1 বাই এম সমান, তাহলে কী হলো অ্যাকচুয়ালি তো 2 টু দি পাওয়ার 5m প্লাস এম মানে 6m, তাহলে 2 টু দি পাওয়ার কী হচ্ছে 6m বাই হচ্ছে 2, হোল টু দি পাওয়ার কী আছে আবার 1 বাই এম, তাই না? 2 দিয়ে কেটে দাও, তার কত 3 দুগুণি কত 6, তাহলে তুমি কী পেলে 2 টু দি পাওয়ার 3m আর হোল টু দি পাওয়ার কত আছে 1 বাই এম। আবার সূচকের নিয়ম, অর্থাৎ এই ফর্মুলা যদি এক্স টু দি পাওয়ার এম হয় তারপরে যদি এন হয় তাহলে এক্স টু দি পাওয়ার কী হয়ে যায় এম এন হয়ে যায়, তাই না? অর্থাৎ পাওয়ারগুলো কী হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে এই দুটো কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর 3m আর 1 বাই এমটা গুণ হয়ে যাবে সূত্র অনুযায়ী, তাহলে 2 টু দি পাওয়ার কী হয়ে যাবে 3m ইন্টু 1 বাই এম গুণ করলে কী হয়ে যাবে ইন্টু 1 বাই এম, তাহলে এম আর এম কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 2 এর কিউ, কত পড়ে থাকলো 2 এর কিউ, আর 2 এর কিউ মানে কত 8, তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক 2 এর 6 নাম্বারটা বলেছে যে 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার হচ্ছে -4/3। তাহলে কী করবো দেখো, দেখো 9কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি 9কে 3 টু দি পাওয়ার, তাই না, মানে 3 স্কোয়ার, তারপরে যা আছে তাই -3 ইন্টু 16কে কী লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 16, তার পাওয়ারে যা আছে তাই 1/4, আর আমরা 6কে কী লিখতে পারি 3 ইন্টু 2, তার হোল টু দি পাওয়ার কত -2। এবার দেখো এখানে একটা সূত্র শিখেছিলাম যে এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা কী লিখতে পারি ওয়াই বাই এক্স, অর্থাৎ মাইনাসকে যদি আমরা পাওয়ারটাকে প্লাস করতে চাই কী বললাম, অর্থাৎ মনে করো -m পাওয়ার আছে, কী আছে -m, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার যদি -m থাকে, মানে পাওয়ারটা যদি নেগেটিভ থাকে তাহলে আমি কী করবো এক্স জায়গাকে ওয়াই এক্স করে দিলে হয়ে যাবে হোল টু দি পাওয়ার m। তার মানে বুঝতে পারলাম যে পাওয়ারটা যদি নেগেটিভ থাকে মাইনাস থাকে তাকে প্লাস করতে গেলে এটাকে কী করতে হবে উল্টে দিতে হবে, তো এটাকে সেম কাজ করবো 1/27 হোল টু দি পাওয়ার -4/3 আছে, তাহলে আমি লিখতে পারবো যে 27 হোল টু দি পাওয়ার হচ্ছে 4/3। এই যে দেখো এটা উল্টে গেল, তাহলে মাইনাসটা কী হলো প্লাস হয়ে গেল। নেক্সট তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটা কী হবে 3 টু দি পাওয়ার হবে প্লাসে মাইনাসে -3 দুগুণি 6, অর্থাৎ এই ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এম তারপরে আছে এন, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায় গুণ হয়ে যায় এম এন, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে -3 দুগুণি 6 থাক এটা ইন্টু, এটা একইভাবে কী হবে 2 টু দি পাওয়ার গুণ হয়ে যাবে 4 এর সাথে 1/4 গুণ করলে কী হবে 4 একে 4 বাই হচ্ছে 4, এই গুণটা একটু শিখে নাও, মনে করো আছে 2 টু দি পাওয়ার 4 আছে তাই তো, তারপরে কী আছে 1/4, 4 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 4 একে 4 আবার 4 একে 4, তাহলে 4/4 কত হয় 1 হয়, তো তাই করলাম 2 টু দি পাওয়ার 4/4, নিচে যা ছিল তাই 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -2, আবার 27কে কী লিখতে পারবো 3 টু দি পাওয়ার কিউব, তার হোল টু দি পাওয়ার হচ্ছে 4/3 সমান, এখানে যা ছিল তাই 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 4কে রেখেছে 1 ইন্টু, এটা আবার কি 3 এর পাওয়ারে 3 আছে আবার 4/3 আছে, তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে লিখতে পারবো 3 টু দি পাওয়ার গুণ করে দাও, তাহলে 3 4 12/3। মনে রাখবে যখনই আমি এটার সাথে এটাকে গুণ করব গুণটা সবসময় কোথায় হবে ওপরে হবে, তো 3 4 12/3, ঠিক আছে, কারণ এর নিচে কত 1 আছে হলো বাই। এবার দেখো 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -2, এই সূত্র অ্যাপ্লাই করবো, যদি এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার মনে করো এম থাকে তাহলে লিখতে পারি আমার এক্স টু দি পাওয়ার এম ইন্টু কি লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এম, তো দেখো সেরকমই আছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, তাহলে লিখতে পারবো 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার কি লিখতে পারবো -2 লিখতে পারবো, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, তাহলে 3 টু দি পাওয়ার -6 পড়ে থাকলো ইন্টু 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকলো ইন্টু এটা কত হবে 3 4 12, অর্থাৎ 3 টু দি পাওয়ার হচ্ছে 4,
বাই যা ছিল তাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে -2, ঠিক আছে। এবার দেখো 3 টু দি পাওয়ার -6 আর 4 গুণ করছি, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার -6 প্লাস হচ্ছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই যা ছিল তাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে -2। নেক্সট লাইন দেখো, তাহলে কত হলো 3 টু দি পাওয়ার -6 প্লাস 4 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 1 বাই কি 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে -2। এটা কী হলো প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে পড়তে হলো 2 টু দি পাওয়ার 1 বাই 2 -2, তাহলে বিয়োগ, তাহলে কী হচ্ছে ভাগ হচ্ছে, ভাগ হলো পাওয়ার বিয়োগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 1 আর মাইনাস মাইনাস কী গেলো প্লাস, মানে মাইনাস ছিল আবার মাইনাস করছি, তাহলে মাইনাস কী হলো প্লাস, তার 2 টু দি পাওয়ার কত হলো 2 প্লাস 1 হচ্ছে 3, তো 2 বাই কি মানে কত 8। তাহলে এই ছিল আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখে নাও কী বলেছে। দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর 6 নাম্বার, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একইভাবে ইন্টু আছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। তো কী করে করতে হবে দেখো, প্রথমে দেখো এটা কী আছে ভেতরে, ভেতরে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম, দেখো ভেতরে এরকম আকারে আছে না, তো একে আমি লিখতে পারবো কি যে ভাগ করলে কী হয়ে যায় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে প্রত্যেকটাকে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে কী লিখতে পারবে কে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, ঠিক আছে। তার পাওয়ারে যা ছিল তাই লিখে দাও, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, একইভাবে পরেগুলো লিখে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এটা বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু একইভাবে লিখে নাও এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। একটু আগে শিখালাম যদি পাওয়ার থাকে তারপর আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ এই ফর্মুলাটা যদি এক্স টু দি পাওয়ার এম থাকে তারপর আবার কি এন থাকে তাহলে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এক্সের পাওয়ারে, অর্থাৎ এক্সের পাওয়ারে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। এখানে সেম কাজ করবো, তাহলে লিখতে পারবো আমরা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু হয়ে গেল তাহলে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু একই কী লিখতে পারবো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু হয়ে গেল পাওয়ার যেটা ছিল তাই বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তারপরে কী লিখতে পারবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ পাওয়ারগুলো কী হয়ে গেল গুণ হয়ে গেল। এবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কি ফর্মুলা, এটা কার ফর্মুলা বলো তো এ কিউ মাইনাস বি কিউ, এটা কার ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমি লিখতে পারবো কী বলো তো এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এটা আমি এখানে ফেলে দিচ্ছি, তাহলে এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার কি এ কিউ মাইনাস বি কিউ ইন্টু একইভাবে এটা এ আর বি দিয়ে ছিল ফর্মুলা, তাহলে এ কিউ মাইনাস বি কিউ লিখেছিলাম, এই একই ফর্মুলা আছে বি আর সি দিয়ে, তাহলে কী লিখবো এক্স টু দি পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ ইন্টু একই লিখতে পারবো এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস হচ্ছে এ কিউ। এবার সূচকের নিয়ম অনুযায়ী কী হয় যে বেসগুলো দেখো সবার এক্স আছে আর পাওয়ারগুলো যাই থাক না কেন গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায়, তাই করবো, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ প্লাস এ কিউ মাইনাস কেটে গেল, বি কিউ মাইনাস বি কিউ প্লাস কেটে গেল, সি কিউ মাইনাস সি কিউ প্লাস কেটে গেল, তো সব কেটে কুটে গেল, তাহলে এক্স টু দি কী বলে 0, আর আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 0 1 সবসময় কথা হয় 1 হয়। তাহলে এই হচ্ছে আমাদের 2 এর 6 নম্বরটার আনসার, ঠিক আছে। চলো আমরা এবার নেক্সট অঙ্ক করে নিই। নেক্সট অঙ্ক দেখো আমরা 3 বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, কি বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো খুব সহজ, মানের ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোটো থেকে বড় আকারে সাজাও। তো কী করে করবো দেখে নাও, তাহলে প্রথমে যেগুলো বলে দিয়েছিল একটু লিখে নিলাম 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার হচ্ছে 1/4 আর 6 টু দি পাওয়ার হচ্ছে 1/3, আগে লিখে নাও। এবার প্রথমে 2 4 এবং 3 লসও করবে, কী করবে 2 4 এবং 3 লসও করবো, তো করো 2 1 2 2 2 4 3, তো লসও কত হলো বলো তো 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 3, লসগুলো হচ্ছে 12। তাহলে কী করব প্রত্যেকটাকে আমরা কী করব মানে প্রত্যেকের পাওয়ারকে আমরা কী করবো 12 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। মানে যেটা লসগু হলো ওই লসগুলো দিয়ে প্রত্যেকটার পাওয়ারকে আমি কী করব গুণ করে দেবো, তো গুণ করে দাও, এই যে গুণ করে দিলাম।
তাহলে 2 দিয়ে কত হবে 6, তা 6 দুগুনি 12, তাহলে পেয়ে গেলাম কত 5 টু দি পাওয়ার 6। এটা কত হবে 3 4 এ 12, তাই না? তাহলে হবে 10 টু দি হোল টু দি পাওয়ার কি কিউ, 10 টু দি পাওয়ার কিউ। এটা কত হবে 3 4 এ 12, অর্থাৎ 6 টু দি পাওয়ার কি হয়ে গেল 4 হয়ে গেল। এবার দেখতে হবে যে 5 টু দি পাওয়ার 6 মানে কত, 5 টু দি পাওয়ার 6 15625, কী পেলাম 15625 পেয়ে গেলাম। একইভাবে 10 কিউব করলে কী হবে 1000 হয়ে যাবে। আর 6 টু দি পাওয়ার 4 মানে কি, 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, অর্থাৎ 6 6 36, 36কে আবার 6 দিয়ে গুণ করো, আবার 6 দিয়ে, অর্থাৎ 36 ইন্টু 36 কী হবে 36কে 36 দিয়ে গুণ করো, তার কত হবে 6 6 হাতে গেলো 3, 3 18 3 21, 3 6 18 থেকে 1, 3 থেকে 9 একে 10, কত হলো 6 9 2, অর্থাৎ 1296। কত হচ্ছে 1296। এবার আমাকে বার করতে বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোটো থেকে বড়। তো সব থেকে ছোটোকে বলো তো, আমরা দেখতে পাচ্ছি যে 1000টা হচ্ছে ছোটো, লেস দেন কার থেকে 1296, তারপর হচ্ছে লেস দেন কি 15625। তাহলে সব থেকে ছোটো কে 1000, 1000 মানে কত এটা 10 টু দি পাওয়ার 1/4, লেস দেন 1296 মানে কত এটা 6 টু দি পাওয়ার 1/3, তার হচ্ছে শেষেরটা, আর 5 টু দি পাওয়ার হচ্ছে হাফ। এটাই হচ্ছে তোমার কি আনসার। ঠিক আছে, আমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে পরের অঙ্কটা করে নিয়ে চলো। দেখো তাহলে নেক্সট অঙ্ক একই আছে, দেখো তাহলে আবার লিখে নাও 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার হচ্ছে হাফ, আর 8 টু দি পাওয়ার হচ্ছে 1/4। 3 2 আর 4 লসও করো, আবার 3 2 4 লসও করলে আবার দেখবে 12 হবে। কত হবে 12, তার 12 দিয়ে প্রত্যেকটার পাওয়ারকে 12 দিয়ে গুণ করে দাও। একইভাবে প্রত্যেকটার পাওয়ারকে আমি 12 দিয়ে কী করলাম গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 3 4 এ 12, অর্থাৎ 3 টু দি পাওয়ার কত 4, আর 3 3 9, 9 9 কত হবে তাহলে 81। এটা কত 2 টু দি পাওয়ার হচ্ছে, এটা 6 দুগুনি 12, 2 টু দি পাওয়ার হচ্ছে 6, 2 6 মানে কত হবে 64, কত হবে 64। এটা 3 4 এ কত 12, অর্থাৎ 8 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8 এর কিউ। এটা কত হবে 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে কত হবে 4 8 32, 3 4 8 3 51, অর্থাৎ 512। তো সব থেকে ছোটো কী হচ্ছে 64, তারপর কি হচ্ছে 81, তারপর কি হচ্ছে 512। 64 মানে কে দেখো 2 টু দি পাওয়ার হচ্ছে 1/2, 81 মানে কে দেখো 3 টু দি পাওয়ার 1/3, তারপর কি হচ্ছে 8 টু দি পাওয়ার হচ্ছে 1/4। এই হচ্ছে তোমার আনসার, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখে নাও 3 নাম্বার। দেখো আগের অঙ্কটা আমরা করেছিলাম কিভাবে লসও করে করলাম, এবার এই ক্ষেত্রে আমরা কি করব গসও করে করব। কী করে করব গসও করে। ঠিক আছে, প্রত্যেকটাকে টুকে নাও। 2 এর 3 নাম্বার, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 60, তারপর 3 টু দি পাওয়ার কী আছে 48, তারপর কী আছে 4 টু দি পাওয়ার 36, আর 5 টু দি পাওয়ার হচ্ছে 24। তাহলে কী বললাম প্রত্যেকটি অর্থাৎ 60 48 এবং 36 এবং 24 এদের কী বের করতে হবে গসাগু। তো এদের যদি গসাগু বার করতে পারো তাহলে দেখবে খুব সহজে হয়ে যাবে। গসাগু কী করে বার করে জানো কি, গসাগু বার করে কত মান হচ্ছে দেখতে হবে যে সব থেকে কোন বড় সংখ্যাটা আছে, যে সংখ্যা দিয়ে 60 48 36 এবং 24কে ভাগ করা যায়। কি বললাম গসাগু মান হচ্ছে এমন কোনো বড় সংখ্যা খুঁজে বার করো যে সংখ্যাটা দিয়ে 60 48 36 এবং 24কে ভাগ করা যায়। তো দেখো যে সব থেকে বড় সংখ্যা এখানে একটাই পাচ্ছি 12, কত পাচ্ছি 12, 12 দিয়ে দেখবে 60কেও ভাগ করা যায়, 48কেও ভাগ করা যায়, 36কেও এবং 24কেও। তো সেটা আমি লিখে নিচ্ছি। দেখো তাহলে আমি লিখতে পারবো 60কে কী লিখতে পারবো 2 টু দি পাওয়ার এই যে 5 ইন্টু 12, 5 12 60 হলো, 3 টু দি পাওয়ার 4 12 48, 4 ইন্টু 12, তারপর কথায় 3 12 36, তাহলে 3 ইন্টু 12, তারপর কথা 12 দুগুনি 24, তাহলে 2 ইন্টু 12। এবার আমি দেখো এটাকে লিখতে পারবো না এরকম 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, অর্থাৎ এই ফর্মুলাটা আমরা কি জানি যে x টু দি পাওয়ার m তার পাওয়ার n ইকুয়াল টু আমি লিখতে পারি কি x টু দি পাওয়ার mn লিখতে পারি m ডট n। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি না যে প্রথমে x টু দি পাওয়ার m লিখলাম তার পাওয়ার n লিখলাম, তো তাই করলাম। এটা x টু দি পাওয়ার mn আছে, তাহলে x টু দি পাওয়ার m করলাম তার পাওয়ার n করলাম, তাহলে এটাকেও সেম এই লিখে নাও 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার হচ্ছে 12, 4 কিউ হোল টু দি পাওয়ার হচ্ছে 12, 5 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার হচ্ছে 12। এবার দেখো ভেতরটা ক্যালকুলেশন 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, তার হোল টু দি পাওয়ার কি 12, 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, তার হোল টু দি পাওয়ার কত 12, 4 কিউ মানে কত 4 কিউ হচ্ছে 64, তার হোল টু দি পাওয়ার
12 আর 5 স্কোয়ার কত 25 তার হোল টু দি পাওয়ার হচ্ছে 12। এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটার পাওয়ার কিন্তু সেম হয়ে গেছে, তার মানে যার ভেতরে ছোট সেই ছোট। কি বললাম, যেহেতু প্রত্যেকটার পাওয়ার সেম হয়ে গেছে তার মানে যে ছোট তার পাওয়ারগুলো সে ছোটোই থাকবে, তাই না? তো সবথেকে ছোটো কে আছে দেখো, এটা তাহলে দেখতে পাচ্ছি যে সবথেকে ছোটো কে আছে 25 অর্থাৎ 25 হোল টু দি পাওয়ার 12। তারপরে ছোটো কে আছে 32 মানে 32 হোল টু দি পাওয়ার 12। তারপর কে আছে 64 হোল টু দি পাওয়ার 12। আর তারপর কে আছে 81 হোল টু দি পাওয়ার হচ্ছে 12। ঠিক আছে, এবার 25 হোল টু দি পাওয়ার 12 মানে কি এটা, অর্থাৎ 5 টু দি পাওয়ার 24। তারপর কি আছে 2 টু দি পাওয়ার 60। তারপর কি আছে 64 অর্থাৎ 4 টু দি পাওয়ার 36। আর সবার শেষে কী আছে, সবার শেষে আছে হচ্ছে 81 অর্থাৎ 3 টু দি পাওয়ার হচ্ছে 48। এই হচ্ছে তোমার মানের ঊর্ধ্বক্রম। তাহলে আমার 3 অঙ্কগুলো আমরা করে ফেললাম। ঠিক আছে, চলো এবার আমরা বাকি পরের অঙ্কগুলো করে নিই। ঠিক আছে, অর্থাৎ এবার আমরা বাকি যে পরের অঙ্কগুলো আছে 4-এর প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো করব। ঠিক আছে, চলো দেখো 4 অঙ্কগুলো কী বলছে, প্রমাণ করি। কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, অর্থাৎ এর মানটা কত প্রমাণ করতে বলেছে 1। তো কী করে করবো দেখে নাও। তাহলে প্রথমে আমি এটাকে টুকে নিলাম, অর্থাৎ এটাকে বাম পক্ষ ধরো, এটাকে বাম পক্ষ, এটাকে ডান পক্ষ ধরো। তো বাম পক্ষটা টুকে নেবো, সেটা আমি ডান পক্ষতে 1 দেখাবো। ঠিক আছে, কী করে করতে হয় দেখে নাও। তাহলে সমান, এটা তো ভাগের সূত্র, তাই না? কারণ বেসগুলো সেম আছে আর ভাগ হচ্ছে, তো ভাগ করলে আমরা কী জানি পাওয়ারটা বিয়োগ হয়, অর্থাৎ এই ফর্মুলা অ্যাপ্লাই করছি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, ভাগ করছি তো ভাগ করলে পাওয়ার কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, x টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো প্রত্যেকটা ক্ষেত্রে। তো অ্যাপ্লাই করে দাও, তাহলে কী হবে a টু দি পাওয়ার q মাইনাস r তার হোল টু দি পাওয়ার কী আছে p থাকলো ইন্টু a টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার কি q ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস q হোল টু দি পাওয়ার হচ্ছে r। অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করলাম, একটু লক্ষ্য করো। ঠিক আছে, এখানে x ছিল বেস, এখানে বেসে কী আছে a আছে, তাহলে এখানে ছিল a, x যদি থাকে তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে যদি a দিয়ে থাকে তাহলে a টু দি পাওয়ার এটা হবে। এবার আমি আবার কি জানি, এবার এখানে এই সূত্র অ্যাপ্লাই করছি, x টু দি পাওয়ার m থাকে তারপরে আবার n থাকে, তো কী লিখতে হবে x টু দি পাওয়ার mn, অর্থাৎ পাওয়ারগুলো গুণ হয়ে যায়। তো এখানেও সেম, এটাকে m ভাবো এটাকে n ভাবো, তাহলে দুটো পাওয়ারটিকে যে গুণ হয়ে যাবে। তো লিখে দাও, তাহলে a টু দি পাওয়ার p ইন্টু কিউ মাইনাস আর, অর্থাৎ পাওয়ারটা গুণ হয়ে গেল, ইন্টু a টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু a টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ, তাই না? এবার আমরা কী জানি, গুণ করলে পাওয়ার কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তো তাই করবো আমরা, a টু দি পাওয়ার গুণ করে দাও পি কিউ মাইনাস পি আর ইন্টু এটা কত হবে a টু দি পাওয়ার কিউ আর মাইনাস কিউ পি ইন্টু a টু দি পাওয়ার আর পি মাইনাস আর কিউ, অর্থাৎ আগে গুণগুলো করে নিলাম। এবার প্রত্যেকটার বেস দেখো সেম a আছে এবং এটা গুণ হচ্ছে, তাহলে গুণ করলে পাওয়ার যোগ করে দাও, তাহলে a টু দি পাওয়ার এটা কত হলো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর কিউ পিকে আমি লিখতে পারবো পি কিউ, কারণ কিউ পি আর পি কিউ হচ্ছে একই, কারণ 2কে 3 গুণ করলেও 6 হয়, আর 3কে 2 গুণ করলেও 6 হয়। তাহলে আমি পি কিউকে কিউ পি লিখতে পারি আর কিউ পিকে পি কিউ লিখতে পারি, তো সেটাই আমি করছি। প্লাস আবার আর পিকে আমি লিখতে পারি পি আর, গুণের ক্ষেত্রে কিচ্ছু হয় না প্রবলেম, মাইনাস আর কিউকে লিখতে পারি হচ্ছে কিউ আর। এবার দেখো পি কিউ প্লাস পি কিউ মাইনাস কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি কথা হলো a টু দি পাওয়ার পেয়ে গেলাম 0, কিন্তু 0 মানে কত 1। তো তোমাকে 1ই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে কী দেখলাম যে বাম পক্ষ ধরে আমি 1 পেয়ে গেছি, তো ডান পক্ষ পেয়ে গেছি, তো লিখে দেবে সমান RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, এবং অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড, PROVD প্রুভড অর্থাৎ প্রমাণিত। ঠিক আছে, এই ছিল তোমাদের 4-এর 1 নম্বর অঙ্কটা। চলো আমরা নেক্সট 4-এর 2 নম্বরটা দেখি। দেখো তাহলে 4-এর 2 নম্বর বলে দিয়েছে এর মানটা 1 দেখাও, তো অঙ্কটা টুকে নিলাম আবার বাম পক্ষটা। দেখো আবার একই আগের মতনই, দেখো আবার ভাগ আছে, তো ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার কী লিখতে পারবো m মাইনাস n। এবার আমি কি বললাম, যেটা পাওয়ার থাকে সেটা কি এসে গুণ হয়ে যাবে, ইন্টু হচ্ছে m প্লাস n, আমি একবারে করলাম। ঠিক আছে, একবার x টু দি পাওয়ার ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে n মাইনাস l ইন্টু পাওয়ারে যা আছে তাই n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার কী হবে l মাইনাস m ইন্টু হচ্ছে l প্লাস m। একটু খেয়াল করে দেখো যে এগুলো কিন্তু সূত্র পড়ে গেছে। কী পড়েছে এগুলো, সূত্র। কী সূত্র পড়েছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কী সূত্র পড়েছে,
এই সূত্রটা পড়েছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর সূত্র কী জানি আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা কী করবো এখানে অ্যাপ্লাই করবো। তো করে দাও, তাহলে লিখতে পারবো এটাকে সমান x টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, কারণ এম মাইনাস এন আছে ইন্টু এম প্লাস এন আছে, সূত্র ফেলে কী হবে x টু দি পাওয়ার এম স্কোয়ার স্কোয়ার, একইবারে কী হবে x টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস হবে কি এল স্কোয়ার ইন্টু একইবারে কী হবে x টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার। আবার গুণ করছি, প্রত্যেকটা বেস দেখো এক্স আছে, তো গুণ করলে পাওয়ারটা যোগ হয়ে যায়, তো যোগ করা তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার। সবগুলো দেখো মাইনাস প্লাস সবগুলো কেটে গেল, তাহলে কী হলো এক্স টু দি পাওয়ার হচ্ছে 0, আর এক্স টু দি 0 মানে কত হলো 1। তাহলে আবার কি দেখলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আবার চলে এলো, তাই না, রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, তো এই জায়গাটা লিখে দেবে রাইট হ্যান্ড সাইড এবং ব্র্যাকেটে লিখে দেবে প্রুফড অর্থাৎ প্রমাণিত। এই ছিল তোমাদের 2 নম্বর অঙ্কটা। চলো এবার নেক্সট আমরা 3 অঙ্কটা দেখে নিই। দেখো 3-এরটা তোমাকে বলেছে এর মানটা 1 দেখাতে, ঠিক আছে, তো আমি এটাকে লেফট হ্যান্ড সাইড লিখে এটাকে টুকে নিলাম, LHS লিখে আমি অঙ্কটা টুকে নিয়েছি। এর মানটা তোমাকে কী দেখাতে হবে 1 দেখাতে হবে। তো একইভাবে করব আবার সেম কেস, তাহলে এক্স টু দি পাওয়ার ভাগের ক্ষেত্রে আমি কি লিখতে পারবি পাওয়ার বিয়োগ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তার সাথে পাওয়ার এটা আছে তাহলে পাওয়ারটা গুণ হয়ে গেল এম প্লাস এন মাইনাস এল ইন্টু একইভাবে লেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু পাওয়ার যা আছে গুণ হয়ে গেল এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এল মাইনাস এম, আর পাওয়ার যে ছিল সেটা কী হবে গুণ হয়ে গেল এল প্লাস এম মাইনাস হচ্ছে এন। এবার গুণগুলো করে দাও, তাহলে এটা গুণ করলে কত হবে দেখো এক্স টু দি পাওয়ার গুণ করো, এটা যদি গুণ করো এক্স টু দি পাওয়ার গুণ করো, প্রথমে গুণ হবে এম দিয়ে এই পুরোটা গুণ করো, তাহলে এম আর এম গুণ করলে এম স্কোয়ার প্লাস এম আর এন গুণ করলে হবে প্লাস এম এন, আর এম আর এল গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এল এম হলো। এবার এন দিয়ে গুণ করো, মাইনাস এন দিয়ে কি মাইনাস প্লাসে মাইনাস এম এন মাইনাস প্লাসে মাইনাস এন স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস এন এল, একটা গুণ আমার কী হয়ে গেল কমপ্লিট ইন্টু আরেকটা গুণ করো, এবার পরেরটা এক্স টু দি পাওয়ার, এবার এটা এন দিয়ে গুণ করো, তাহলে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন, এবার মাইনাস এল দিয়ে গুণ করছি, মাইনাস প্লাসে মাইনাস এন এল মাইনাস প্লাসে মাইনাস এল স্কোয়ার মাইনাস প্লাস কী হলো এল এম, এটা গুণ করা হলো, আরেকটা গুণ আছে করো ইন্টু এক্স টু দি পাওয়ার, এবার এটা দিয়ে গুণ করছি, তাহলে এল দিয়ে গুণ করো এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন, এবার মাইনাস এম দিয়ে গুণ করো, তাহলে মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাস এম এন, তাহলে গুণ কমপ্লিট। এবার আমরা কী জানি প্রত্যেকটার বেস দেখো এক্স আছে এবং গুণ করছি, তো গুণ করলে পাওয়ার কী হয়ে যায় যোগ হয়ে যায়, তা চলো লিখে নিই। তাহলে এবার লিখে নাও সমান লিখতেই পারবো আমরা এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো সব যোগ করে দাও, তাই তো, তাহলে প্রথমটা লেখো এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এল এম মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল, ঠিক আছে, আমি ছোটো করে লিখছি কারণ জায়গা কম, প্লাস এবার পরেরটা লেখো এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম, ঠিক আছে। এবার পরেরটা লেখো, নিজে লিখছি জায়গা নাই যেহেতু, প্লাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এল এন মাইনাস এল এম মাইনাস এম স্কোয়ার প্লাস হচ্ছে এম এন। এবারে খেয়াল করে দেখো সবগুলো প্লাস এম মাইনাসে কেটে যাবে, দেখো এ দেখো প্লাস এম স্কোয়ার খুঁজে বের করো, দেখো মাইনাস এম স্কোয়ার কোথায় যেত মাইনাস এম কেটে গেল, প্লাস এম এন এই দেখো মাইনাস এম এন মাইনাস এল এম, তারপরে দেখো এই যে প্লাস এল এম কেটে গেল, মাইনাস এম এন এই দেখো প্লাস এম এন কেটে গেল, মাইনাস এন স্কোয়ার এই যে দেখো প্লাস এন স্কোয়ার কোথাও আছে প্লাস এন স্কোয়ার কেটে গেল, প্লাস এন এল মাইনাস এল এন প্লাস এন এল মাইনাস এন কেটে গেল, প্লাস এল এম মাইনাস এল এম মাইনাস এল স্কোয়ার প্লাস সবগুলো কেটে গেল, তাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কত হলো 0, আর এক্স 0 মানে কত 1, তাহলে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, তাহলে ইজুকাল লিখে দেবে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড, অবশ্যই লিখবে পি আর ও ভিডি প্রুভড অর্থাৎ
প্রমাণিত, তাহলে আমাদের এটাও হয়ে গেল। চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা দেখে নিই 4 নম্বরটা কী বলে। তাহলে এটা হচ্ছে আজকের ভিডিওর অর্থাৎ সূচকের নিয়মাবলীর শেষ অঙ্ক। যদি অঙ্কগুলো ভালো লাগে আর বুঝতে পারো অবশ্যই পারলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো অঙ্কগুলো বুঝতে পারলে কিনা, ঠিক আছে। চলো আমরা আজকের শেষ অঙ্ক দেখে নিই এবং খুবই একটা কমন অঙ্কটা, ঠিক আছে। দেখে নাও কী করে করতে হবে। তাহলে কিছুই না, আমরা কি জানি যে যদি পাওয়ার থাকে তারপরে আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে গুণ করে দেবো। তাহলে হবে a টু দি পাওয়ার 1 আর 1 গুণ করলে 1 বাই x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড গুণ করলে কী হয়ে যাবে বলো তো, তাই হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। দেখো বুঝতে পারলে কিনা, অর্থাৎ এটাও পাওয়ার, তার পাওয়ার এটা আছে, তাহলে পাওয়ার পার গুণ করলে কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে প্রথম লব লব গুণ করবো 1 ইন্টু 1 1 বাই হর আর গুণ করো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। লবের সাথে লব গুণ করলে অন হচ্ছে আর হরের সাথে হর গুণ করলে এটা আসছে, ইন্টু পরেরটা কীভাবে করো a টু দি পাওয়ার, তাহলে কোথায় লব লব 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। ইন্টু একই এটাও করো a টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানি কি জানি যে গুণ করলে পাওয়ার কি হয়, যোগ হয়, তো যোগ করে দাও। তাহলে লিখতে পারো a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। এবারে এখানেই মানুষের গণ্ডগোলটা করে, ভুলটা করে, তো এমনভাবে আমি শেখাবো তুমি জীবনে ভুল হবে না, ঠিক আছে। দেখো তাহলে a টু দি পাওয়ার প্রত্যেকটা এগুলো ভগ্নাংশ আছে, এদের লসও করতে হবে। তাই একটা খেয়াল করো যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর হচ্ছে জেড মাইনাস এক্স, কী বললাম, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স, এই জিনিসগুলো এখানে দেখো ঘুরিয়ে ফিরিয়ে আছে কিন্তু চিহ্নটা পরিবর্তন করা আছে। দেখো দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে দেখো তার চিহ্ন পরিবর্তন করে কী লিখেছে ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ এক্স ওয়াইটার চিহ্নটাকে পরিবর্তন করেছে। আবার এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে দেখো কি চিহ্ন পরিবর্তন করে জেড মাইনাস এক্স লিখেছে। আবার এখানে দেখো ওয়াই মাইনাস জেড আছে, এখানে তো চিহ্ন পরিবর্তন করে জেড মাইনাস ওয়াই লিখেছে। তার মানে দেখতে পাচ্ছ যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এগুলো এখানে আছে, শুধু চিহ্ন পরিবর্তন করে আছে। তার মানে এগুলোর যদি লসও করি তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে জেড মাইনাস এক্স, কারণ এগুলোই দুটো করে আছে, দুটো এক্স মাইনাস ওয়াই আছে কিন্তু চিহ্নটা পরিবর্তন করা আছে, দুটো এক্স মাইনাস জেড আছে কিন্তু চিহ্নটা পরিবর্তন করা আছে, আর দুটো ওয়াই মাইনাস জেড আছে অর্থাৎ চিহ্ন পরিবর্তন করা আছে। অর্থাৎ মনে করো এরকম আছে, মনে করো একটা আছে তো এক্স, তারটা কী আছে বলো তো, আরটা আছে মাইনাস এক্স, তাহলে এদের লসও করলে সবসময় কত হয়, এক্সই হয়, তাই না। তো এরকম একইভাবে কী আছে ওয়াই, আরটা আছে তার জন্য মাইনাস হয়, তাহলে লসও করলে ওয়াই হয়, তাই না। এরকম করে আবার একটা মনে করো জেড আছে, তার লস কী আছে মাইনাস জেড, তাহলে লসও করলে কী হবে জেডই হবে, তাহলে লসও করলে কী হবে অ্যাকচুয়ালি ওদের এক্স ওয়াই জেডই হবে। দেখো বুঝতে পারলে কিনা, আরেকবার বলছি শুনে নাও। এখানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স এই তিনটে জিনিসই আবার কী আছে রিপিট করে আছে কিন্তু চিহ্নটা পরিবর্তন করা আছে। তার মানে এক্স মাইনাস ওয়াই দুটো আছে, ওয়াই মাইনাস জেডও দুটো আছে আর জেড মাইনাস দুটো আছে, তো লসও করলে কী হয় দুটো জন একটা করে আসে, তাহলে আমরা লসগোটা পেয়ে গেলাম। তো লসগোটা কত হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, ঠিক আছে। এবার দেখো কী করবে, এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। লসাগুটা তো পেয়ে গেলে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এই তিনটে গুণফলই হচ্ছে লসাগু, ঠিক আছে। এবার দেখো কী করবে, এক্স মাইনাস ওয়াই আছে ক্যান্সেল, এখানে দেখো এক্স মাইনাস জেড আছে, এখানে জেড মাইনাস একই জিনিস আছে কিন্তু দেখো চিহ্নটা পরিবর্তন আছে, বুঝতে পারলে। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল আর এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু চিহ্ন পরিবর্তন আছে, তাহলে পড়ে থাকলো কি ওয়াই মাইনাস জেড, তাই না। তো যেহেতু দেখো এটার সাথে চিহ্ন পরিবর্তন করে আছে, তাহলে যেটা আমি পেলাম ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু ওয়াই মাইনাস জেড লিখবো না, কী লিখবো এখানে জেড মাইনাস ওয়াই, অর্থাৎ এটাকেও চিহ্ন পরিবর্তন করে লিখবো। দেখো বুঝতে পারলে কিনা, এক্স মাইনাস ওয়াইও মিলে গেছে, এক্স মাইনাস জেডটাও মিলে গেছে, তাহলে এই দুটোই ক্যান্সেল, কিন্তু এটা সেটা চিহ্ন পরিবর্তন ছিল, তাহলে যেটা পড়ে থাকলো অর্থাৎ ওয়াই মাইনাস জেড আমি কী করবো ওটাকে লিখবো ঠিক, বাট চিহ্নটা পরিবর্তন করে দেবো, অর্থাৎ ওয়াই মাইনাস জেডকে কী লিখে দেবো জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। সেম কেস পরেরটা করবে, দেখো ওয়াই মাইনাস জেড রিপিট হয়েছে আর ওয়াই মাইনাস এক্স আর এক্স মাইনাস উল্টা আছে, তাহলে পড়ে থাকবো জেড মাইনাস এক্স, তাকে উল্টে লিখবো এক্স মাইনাস জেড প্লাস একইভাবে দেখো জেড মাইনাস এক্স আর জেড, অর্থাৎ দুটোই উল্টা আছে, দেখো সরি জেড মাইনাস এক্স আছে
আর দেখো জেড মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড উল্টা আছে, তাহলে পরে তাহলে এক্স মাইনাস ওয়াই, তাই ওটা কী লিখবো ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, দেখো আরেকবার বলেছি এই দুটো মিলে গেছে, দেখো এই যে মিলে গেছে, তাহলে পরে থাকলো ওয়াই মাইনাস জেড, তার হিসাবে আমরা ওয়াই মাইনাস জেডই লিখে দেওয়ার কথা, কিন্তু আমি কী লিখবো ওয়াই মাইনাস জেড লিখবো না, লিখবো হচ্ছে জেড মাইনাস ওয়াই। কেন লিখবো, কারণ এটার সাথে দেখো এটা কী আছে উল্টা আছে, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে তাই পাচ্ছি, দেখো ওয়াই মাইনাস জেডটা মিলে আছে কিন্তু ওয়াই মাইনাস এক্স আর এক্স মাইনাস মিলে গেছে, বাট চিহ্ন পরিবর্তন আছে, তাহলে যেটা পড়ে থাকছে জেড মাইনাস এক্স তাকে উল্টে লিখবো, অর্থাৎ এক্স মাইনাস জেড। একেবারে জেড মাইনাস এক্স মিলে গেছে, কিন্তু জেড মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড মিলেছে, বাট চিহ্ন পরিবর্তন আছে, তাই যেটা পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই ওটা লিখবো এখানে কি ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে দেখো উপরে দেখো প্লাস মাইনাসের সবগুলো দেখো কেটে গেল, সবগুলো কি প্লাস মাইনাসে কেটে গেলো, তাহলে এ টু দি পাওয়ার কী পেলাম 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এ টু দি পাওয়ার যদি কাউকে 0কে ভাগ করি তাহলে 0 হয়, মানে 0 দিয়ে যদি কাউকে 0কে যদি কোনো কিছুতে ভাগ করি তাহলে 0 হয়, তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এর মানটাও যে 1 বের করতে বলেছিল পেয়ে গেলাম, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আজকের মতন ভিডিওতে আমরা কোষে দেখি 2 ক্লাস 9 সূচকে নিয়ে বলে এতটা অঙ্ক করলাম, পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, তোমরা চ্যানেলের সাথে থেকো, আশা করি তোমাদের অবশ্যই হেল্প হবে। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম, সবাই তোমরা ভালো থেকো।